বাবা আমি তো তোর হতভাগা বাবা, আমি তো বলে উঠতে পারি না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন। বুধবার বিকেল 2টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলায় নিজ বাড়িতে পৌঁছান সাদ্দাম। বাড়িতে ফিরে প্রথমেই স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করতে ছুটে যান তিনি। এ সময় স্ত্রী ও সন্তানের কবরের মাটি ছুঁয়ে অঝরে কাঁদতে থাকেন সাদ্দাম। গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। বাগেরহাট কারাগার থেকে 2025 সালের 12 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ। গেল শুক্রবার বিকেলে বাগেরহাটে সাদ্দামের নিজ বাড়ি থেকে স্ত্রী স্বর্ণালী এবং 9 মাস বয়সী পুত্র নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বিষণ্ণতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী নিজেকে শেষ করেন। এর পরদিন গত 24 জানুয়ারি প্যারোল না পাওয়ায় সাদ্দামের স্ত্রী ও সন্তানের দেহবাহী অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শেষ বিদায় দেন সাদ্দাম। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।